আল্লাহ রাব্বুল আলামিন অনেক পরীক্ষা করেছেন তার জীবনে, কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় তিনি সেকেন্ড ক্লাস পান নাই, সেকেন্ড গ্রেড পান নাই। ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। হে রাসূল, আপনি মনক্ষুণ্ণ হবেন না। সেই সময়ের কথা স্মরণ করুন যে সময় আমি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা করেছি। প্রত্যেকটা পরীক্ষা আমার ইব্রাহিম, আমার খলিল, প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। যদি বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করেছেন। আমরা যে খাতনা করি, এই যে ছোট্টবেলায় 5 থেকে 6 বছর বয়স, 7 বছর বয়সের মধ্যে যে খাতনাগুলোটা খাতনা করা হয়, এই খাতনার রেশম, এই খাতনার সূচনা করেছেন আল্লাহ পাক কোন ব্যক্তিকে দিয়ে বলেন? কোন ব্যক্তিকে দিয়ে? ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে করা হয়েছে। আমার নবীর খাতনা হয়নি। আমার নবীর খাতনা হয়নি কেন? তিনি মার পেট থেকে খাতনা হয়ে দুনিয়াতে এসেছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এরকম শিশু এখনো আছে না? আমারই আপন ছোট ভাই, আমার মা যখন তার ভূমিষ্ঠ হলো, তো আম্মা খুব খুশি, বলতেছে এই তো একদম রেডি হয়ে আসছে। আমি আর বুঝি নাই কথা, আমার বেশ ছোট, তো রেডি হয়ে আসছে। আমি শুধু এতটুকু আমার মনে হয়, অর্থাৎ খাতনা করার প্রয়োজন হয় না এমন শিশু দুনিয়াতে আছে না? বিশ্বের সেরা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি খাতনা হয়ে দুনিয়াতে এসেছেন। কিন্তু সবার খাতনা হবে না। এখন এই খাতনা করতে হবে, এটার সূচনা যেটা যাকে আল্লাহ পাক যাকে দিয়ে করেছেন, তিনি কোন নবী বলেন কোন নবী? এবং তার খাতনা হয়েছে, আমাদের খাতনা হয়েছে 5 থেকে 6 বছরে, আর তার খাতনা হয়েছে হলো 80 বছর বয়সে। কোন বছরে বলে? 80 বছরে। বুড়া যখন তিনি, তখন বলা হলো ইব্রাহিম তোমার একটা কাজ বাদ আছে। বুখারীর বর্ণনা, বলা হলো তোমার এই খাতনা করতে হবে। তিনি বললেন আল্লাহ তুমি তো বলছো, আমি তো অবশ্যই রাজি আছি, আমি খাতনা করব, কিন্তু আমার খাতনা করবে কে? কি কথা কি বুঝতেছেন আপনারা? খাতনা যারা করে দেয় ওদেরকে কি বলে রাখে? কি করে? হাসান। এইটা কি? আচ্ছা, হাসান। কিছু কিছু এলাকায় বলে গোটকা, কিছু কিছু এলাকায় বলে খলিফা, ওস্তাদ, ওস্তাদ বলে। এক একটা এলাকায় একটা শব্দ আছে। অর্থাৎ সার্জারি করা হয়, এখন ডাক্তাররাও, এখন ডাক্তাররা এটা করে, ডাক্তারদের দিয়ে করাই এটা উত্তম। মেডিকেল সায়েন্সকে অবশ্যই আমাদের প্রাধান্য দেওয়া উচিত। তারা পড়াশোনা করে, তারা স্টাডি করে। ইঞ্জিনিয়ার বিল্ডিং বানানো আর আমার আপনার ইঞ্জিনিয়ারিং দিয়ে বিল্ডিং বানানো কি তফাৎ আছে না? বলুন তো। তো 5 বছর 6 বছর যখন আমাদের ছিল, তখন খাতনা করে যে দিয়েছে কোনো হাসান, ডাক্তার অথবা কেউ। আচ্ছা, কিন্তু 80 বছর বয়সে তার খাতনা করতে হবে। বলেন তো এটা কি ছোটখাটো পরীক্ষা? বলেন তো। এই পরীক্ষা, এই খাতনা করবে কে? বলা হলো আল্লাহ বলেন ইব্রাহিম এই বুড়া বয়সে আমার লুঙ্গিটা খুলবে কে? বলো, নিজে করা যায়? কঠিন ব্যাপার। কিন্তু আমার মাঝখানে, আমার পেটে ছোট্ট একটা ফোড়া হয়েছে। এই ফোড়াটা ধীরে ধীরে বড় এরিয়া ধারণ করবে। আমি একটু হলেও উপলব্ধি করতে পেরেছি যে নিজের জিনিসকে নিজে অপারেশন করাটা কত জটিল কাজ। চিন্তা করেন, একটা স্পর্শকাতর জায়গা, 80 বছর বয়স হয়ে গেছে, বলা হয় ইব্রাহিম তোমার খাতনা তোমাকেই করতে হবে। এটা বিশাল ব্যাপার। তাও 80 বছর বয়স। আল্লাহ বলেন ইব্রাহিম আমি তোমাকে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে মানব মণ্ডলীর ইমাম করে পাঠাইছি, আমি তোমাকে জাতির পিতা করে পাঠাইছি। এটা তোমার মধ্যে যদি বাদ পড়ে যায়, জাতির মধ্যে বাদ পড়ে যাবে। এই কাজটা আমি তোমাকে দিয়ে উদ্ধার করতে চাই, তোমাকে দিয়ে এটা শুরু করতে চাই। তুমি খাতনা করে ফেলো। করলেন কি? একটা আড়ালে চলে গেলেন, জঙ্গলের মধ্যে চলে গেলেন। বয়স্ক মানুষ জঙ্গলে যাওয়ার পরে কাঠ কাটার যে যন্ত্র দেখবেন, আগের কাঠ মিস্ত্রিগুলো, এখন তো মেশিনে মেশিনে কাজ করে। আগের যারা কাঠ মিস্ত্রি কাঠের কাজ করতেন, বগলের নিচে একটা
অংশ রেখে ওই কাঠগুলো কেটে কেটে সুন্দর করে সোজা করতেন। ওই সমস্ত মিস্ত্রিগুলো ওটাকে এই এলাকায় অস্ত্র কি যেন বলেছেন, 22 না বলে, কি বলে 22 বলে। এই জাতীয় তিনি অস্ত্র হাতের মধ্যে নিলেন, নিয়ে আড়ালে চলে গেলেন। নিজের খাতনা সুন্দর করে সুচারুরূপে সুন্দর করে খাতনা সম্পূর্ণ করলেন। কারণ এখানে সুচারুর দরকার আছে না নাই বলেন? একটু কম বেশি হলে পরে কি কি সমস্যা কিনা বলে, বাঁচার সম্ভাবনা নাই, ব্লিডিং হয়ে মারাও যেতে পারে। তাহলে জাতির পিতা হওয়ার জন্য একজন ডাক্তারও দরকার। কি বিশাল বড় একটা অপারেশন তিনি করেছেন, নিজের অপারেশন তিনি নিজেই সম্পন্ন করেছেন। ওই যে খাতনা শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত এই সুন্নাতটা কোন নবীর সুন্নাত বলে? কার সুন্নাত? সেই নবীর মাধ্যমে কোরবানিও শুরু হয়েছে। ঈদ উল ফিতরের সম্পর্ক হলো রোজার সাথে, রোজার পরপর ঈদ উল ফিতর। আর কোরবানির সাথে সম্পর্ক হলো হজের। কিসের সাথে বলেন তো? হজ। হজের মৌসুমে কি আসে? কোরবানি আসে। আর রোজার মৌসুমে কি আসে? ইফতার, কি বলে, ঈদ উল ফিতর আসে। ঈদ উল ফিতর শেষ করেছি, ঈদ উল আজহাও আমরা শেষ করেছি। আল্লাহ তুমি সকল ঈদের ভিতরে আমাদের প্রকৃত ঈদ, আমাদের প্রকৃত যে আনন্দ, আল্লাহর সন্তুষ্টি যেন আমরা হাসিল করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করো। যদি বলি আল্লাহুম্মা আমিন। আমরা লাভ চাই না লস চাই? জোরে করো, লাভ চাই না লস চাই? কিসের লাভ বলে? দুনিয়ার লাভ না আখিরাতের লাভ? ভালো করে বলবো, দুনিয়ার দরকার নেই, বিয়ে শাদী করবেন না, আসতে বাচ্চা কাচ্চার দরকার নেই, ব্যবসা বাণিজ্যের দরকার নেই। এখন বলেন দুনিয়ার লাভ দরকার না আখিরাতের লাভ দরকার? দুইটাই। সুন্দর জবাব দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ, দুইটাই করে লাগে। আচ্ছা, আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। দুটাই লাগবে আমাদের, আমার আপনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখে দিয়েছেন, দুটার জন্যই দোয়া করো। যারা পারেন ছোট মিলিয়ে আমার সঙ্গে সুন্দর করে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মা'আল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তুমি আমাকে আগে দুনিয়ার হাসানা দান করো, আখিরাতের হাসানা দান করো, নেক সন্তান, সৌন্দর্য, নেক স্ত্রী, সৌন্দর্যগুলো লাভ। আর যদি বজ্জাত মার্কা যদি বউ হয়, লাভ না লস? বলেন বলেন বলেন। বদ সন্তান যদি হয় আমার আপনার জন্য কি হয়ে যায় বলেন? লস হয়ে যায়। নেক সন্তান যেন হয়, নেক স্ত্রী যেন হয়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া শিখিয়ে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলুন আল্লাহু আকবার। নেক সন্তান। দেখেন আজকে মাহফিলের আয়োজন করেছে একটা পরিবার, বদ সন্তান যদি হতো বাপ মার কথা মনে রাখতো না, নেক সন্তানরাই তো বাপ মার কথা মনে রাখে। আর নামাজ শেষে দোয়া করে। সবাই আমার সঙ্গে ছোট মিলিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার বন্ধুগণ, নেক আমল হলো লাভ, বদ আমল হলো লস। বদ আমল নিজের জীবনে থেকে মাইনাস করার চেষ্টা করতে হবে। গুনাহ যে হবেই না তা নয়, প্রত্যেকটা বান্দার মধ্যে গুনাহ করার যোগ্যতা যিনি দিয়েছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি কে? ফেরেশতার গুনাহ করার কোনো যোগ্যতা? যৌন কামনা নাই, নারীর প্রতি কামনা নাই, সম্পদের প্রতি কোনো কামনা নাই, তাদের কোনো কামনা বাসনা নাই, জৈবিক কোনো চাহিদা নাই। কিন্তু আল্লাহ বান্দাকে সব চাহিদা দিয়ে দুনিয়াতে পাঠায় দিয়েছে। আল্লাহ বলছেন, বান্দারে
নারীকে তুই গ্রহণ করবি কিন্তু অবৈধ পন্থায় নয়, সম্পদ তুই গ্রহণ করবি অবৈধ পন্থায় নয়, খাবারগুলো খাবি, হারামগুলো খাবার তুই গ্রহণ করবি না, তোর জন্য লাভ হয়ে যাবে, কিন্তু তুই যদি আমার নির্দিষ্ট পন্থার বাইরে যদি চলে যাস, দুনিয়াও লস হয়ে যাবে, আখিরাতেও লস হয়ে যাবে। সূরা নিসা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 119 নম্বর আয়াতে বলছেন, ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যান মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানান মুবিনা। আল্লাহ বলেন, যারা অভিভাবক হিসাবে, ওলি হিসাবে আল্লাহকে বাদ দিয়ে যারা শয়তানকে গ্রহণ করবে, ওই সমস্ত বান্দাগুলো প্রকৃত ক্ষতির সম্মুখীন হয়ে যাবে, সুস্পষ্ট ক্ষতির মধ্যে তার নিমজ্জিত হয়ে যাবে। অতএব আমরা একমাত্র গার্ডিয়ান বানাবো, ওলি বানাবো শয়তানকে না আল্লাহকে। আসতে বলবেন না কাকে বলে? একটা হচ্ছে আল্লাহর পথ, আর একটা হলো শয়তানের পথ। কার পথ বলে? শয়তানের পথ। আমরা পথ ধরবো কার? আসতে বলবেন পথ ধরবো কার? সুদের দিকে যাবো না যাকাতের দিকে যাব? বলুন কিসের দিকে যাব? বলুন কিসের দিকে? যাকাতের দিকে যাব। যাকাত হলো আল্লাহর অর্থনীতি, সুদ হলো শয়তানের অর্থনীতি। পানি পান করবো কোনো সমস্যা নাই, কিন্তু ওই যে ড্রিঙ্কিং ওয়াটার কিছু আছে, লাল পানি, নীল পানি, গুলো পানি, কিন্তু ওগুলো হলো রঙের পানি, ওটা হচ্ছে হারাম। ওটা কি? হারাম। আর আল্লাহ পাক সুন্দর করে যে পানি দিয়েছেন, যে পানি পান করলে পরে জীবন শক্তি বেড়ে যায়, আপনি সুস্থ থাকবেন, আপনার চাহিদা পূরণ হবে, দেহের চাহিদা পূরণ হয়ে যাবে। আল্লাহ বলছেন হালাল পানি তুমি পান করো, আমি গাছের ডাব দিয়েছি, ডাবটা নাও। আজকে সকালবেলা যখন বগুড়া থেকে বের হব, গত মাহফিল ছিল আমার জয়পুরহাটের দিকে, বগুড়া হয়ে আসবো, দেখি প্রচন্ড গরম, কোক খায়, মজো খায়, 7 আপ না ডাউন, 7 আপ করে ডাউন করে, আমি গুলোর নাম দিচ্ছে ডাউন, কি বলে ডাউন। এই সমস্ত কোক আপনি খেয়ে আপনি যতটুকু না কল্যাণ পাবেন, যতটুকু আপনার জন্য উপকার হবে, প্রসেসিং ফুড কখনো আপনার জন্য কল্যাণ বয়ে আনে না। আল্লাহ আপনার জন্য মেজারমেন্ট করে ওই ডাবের ভিতরে যে পটাশিয়াম দিয়েছেন, যে ক্যালসিয়াম দিয়েছেন, যে পানি শূন্যতা দূর করার জন্য যে সমস্ত কিছু উপাদান দিয়ে সৃষ্টি করেছেন, আল্লাহর কসম করে বলি, এই যে ডাবটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এর মতো অকল্যাণ তো নাই, কল্যাণ ছাড়া কিছু খুঁজে পাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশ কিছু আগে আমার কোমরে ব্যথা, প্রচন্ড ব্যথা, সারে না, ডাক্তারকে দেখালাম, তাও কোমর ব্যথা ছাড়ছে না, সমস্যা হচ্ছে। মনে মনে ভাবলাম, আল্লাহ তুমি তো ডাবটা দিয়েছ, রেগুলার কয়েকদিন মেরে দিলাম, খাইলাম, পান করলাম, কোমর ঠিক হয়ে গেছে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন যত রোগ দিয়েছেন, সমস্ত রোগের ঔষধ দিয়েছেন, ঔষধ ছাড়া পৃথিবীতে কোনো রোগ আল্লাহ পাক পাঠান নাই। রোগ দিয়েছেন যিনি, ওষুধ দিয়েছেন তিনি। ক্যান্সার নাই কোনো অ্যান্সার, বল কথাটা বললে পরে আল্লাহর মধ্যে নাশকর হয়ে যাবে। ক্যান্সারও আছে, অ্যান্সারও, বলেন বলেন, অ্যান্সারও। আচ্ছা, আমরা খুঁজে বের করতে পারি নাই। যদি খুঁজে বের করতাম, অবশ্যই আমরা ওষুধ অবশ্যই বের করতে পারতাম, কিন্তু আস্থা তো নাই আমাদের আল্লাহর উপরে, বিশ্বাস তো নেই আমাদের আল্লাহর উপরে। আমার নিজের চোখে দেখা রংপুর একজন ক্যান্সার আক্রান্ত রোগী, আজ থেকে 19 বছর আগের কথা, কাউনি উপজেলায় একটা মাহফিলে গিয়েছিলাম। সে এত পরিমাণ পান খায়, পান খেয়ে দাঁতগুলো তরমুজের বিচির মতো লাল বানায় ফেলেছে। আমার সামনে এসে বসলো, বললো হুজুর আমার নাকি ক্যান্সার হয়েছে, ঢাকায় গেছিলাম। বললো আপনার মেয়াদ, ডাক্তার বলে দিয়েছে আপনার মেয়াদ হলো মাত্র 3 মাস। কান দেওয়ার কথা বলে আল্লাহর মেহেরবানি আমি তাকে বললাম, নিয়মিত আপনি সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, ফালাক পড়বেন, নাস পড়বেন, আয়াতুল কুরসি গুলো পড়বেন, আল্লাহর সবগুলো নামগুলো, লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, সবগুলো নামগুলো একটা একটা করে উচ্চারণ করে নিজে রুকিয়া করবেন, নিজে ফু দিবেন পানিতে, ফু দিয়ে পানি পান করবেন, আল্লাহর রহমতে আপনি সুস্থ হয়ে যাবেন। বললো হুজুর আপনি 1 গ্লাস পানি আমাকে পড়াইয়া দেন, ভাঙ্গা চোরা কিছু পড়াইয়া দিলাম। আজ পর্যন্ত ওই লোকটা এখনো বেঁচে আছে। ক্যান্সারের অ্যান্সার আছে না?
ক্যান্সার দিয়েছেন কে? আবার ক্যান্সারের কোষটা সরা দিতে পারেন তিনি আমার কে? আল্লাহ। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি পরিপূর্ণরূপে আল্লাহর প্রতি ভরসা রাখবে তার জন্য আমার আল্লাহ যথেষ্ট, কাউকে লাগে না। জোরে কারণ সুবহানাল্লাহ। যেখানেই ব্যথা হবে সেখানে হাত দিবেন, সূরা ফাতিহা পড়বেন, আল্লাহ পাক শিফা কামিলা দান করবেন। আমরা আল্লাহর প্রতি আস্থা আনতে পারি না, তো আল্লাহর প্রতি বিশ্বাস আনতে পারি না, তাহলে আল্লাহকে ধরলে লস না লাভ, আর শয়তানকে ধরলে লস। 10টা ক্ষতির দিক আজকে আমি তুলে ধরবো। ক্ষতির আরবি হলো খুসরান। ক্ষতির আরবি কি? খুসরান। প্রত্যেকটা আয়াতেই আমার এই খুসরান শব্দটা আপনারা খুঁজে পাবেন। খুসর অথবা খুসরান শব্দটা অথবা খাসিরা শব্দটা আপনারা পাবেন। অলরেডি আমি একটা আয়াত বলেছি, আর 9টা পয়েন্টে আমি কথা বলতে চাচ্ছি। কোরআনের ভাষায় মানুষের ক্ষতি হলো 10টা। কয়টা বলেন? 10টা। 1 নম্বর ক্ষতি হলো যারা আল্লাহকে বন্ধু না বানায়, বন্ধু বানিয়েছে কাকে? শয়তানকে। যাকাতকে না পছন্দ করে সুদকে পছন্দ করেছে। নিজের যোগ্যতার পরিচয় না দিয়ে ঘুষ নিয়ে চাকরি নেওয়াকে পছন্দ করেছে। নিজের সততাকে বিক্রি করে ঘুষের টাকা খায়া বিচারের রায় অন্যদিকে দিয়ে দিয়েছে। এরকম মেম্বার আছে না? আপনি আবার রাগ করে দেন, উনিও কিন্তু মেম্বার। এই আমি কি আলোচনা শেষ করে দেব? আপনি চাচ্ছেন কেন? ভাই ঝিনঝিন আছে, এটা কি ঝিনঝি বলো? আচ্ছা, মানে সেন্সলেস হয়ে আছে পা। বসে, আমরা খুব বেশি সময় নেব না, আমি অল্প সময়ের মধ্যে ছেড়ে দেবো। এই 10টা পয়েন্ট শেষ হবে, আমার আলোচনা শেষ হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা লস চাই না লাভ চাই? লাভ চাই। আল্লাহ পাক বলছেন, বান্দা সফলতা যদি পেতে চাও তোমার জান এবং মাল আমাকে দাও, আমি তোমাকে লাভ দিয়ে দেবো, জান্নাত দিয়ে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা কি জান মাল চাই না আমরা আল্লাহকে চাই? জান মাল দিতে হবে কার পথে? আসতে হবে না কার পথে? আল্লাহর পথে জান দিতে হবে। জান না দেওয়ার মানসিকতা না থাকলে আপনি আল্লাহকে পাবেন। আবার জান দিতে চাইলে যে আপনি জান দিতে পারবেন তাও না। আশ্চর্য হবেন। একটু মনোযোগ দিয়ে জানেন কথা বলবো, এরপরেও বলছি। একজন সাহাবী 250 বেশি যুদ্ধ করেছেন জীবনে। 250 বেশি, 250টিরও বেশি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন, সেনাপতির দায়িত্ব পালন করেছেন। এতগুলো যুদ্ধ তিনি পরিচালনা করেছেন এবং প্রত্যেকটা যুদ্ধে তিনি বিজয়ী হয়েছেন। এতগুলো যুদ্ধ তিনি করার পরেও তার মৃত্যু হয়েছে বিছানা। কোথায় মৃত্যু হয়েছে? বিছানা। আবার কিছু কিছু সাহাবী জীবনে একটা যুদ্ধেই গেছেন, এক যুদ্ধে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। তাহলে জান দিতে চাইলে কি জান দেওয়া যায়? ওই সাহাবী এতগুলো যুদ্ধ করার পর তিনি বিছানায় কাতরাচ্ছেন। তিনি হচ্ছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবী চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন, বিছানায় কাতরাচ্ছিলেন আর মনে মনে বলছিলেন, আল্লাহ তুমি তো আমাকে জান্নাত দিতে চেয়েছো, জান দিলে পরে, মাল দিলে পরে। মাল তো দিলাম কিন্তু জান তোমার কথা আমি দিতে পারলাম না। কাফেররা আমার দেহ থেকে এক ফোঁটা রক্ত ঝরাতে পারে নাই, কাফেররা আমাকে আক্রমণ করতে পারে নাই, আমি তো শহীদ হতে পারলাম না। নিজেকে অত্যন্ত অযোগ্য মনে করছিলেন, অপূর্ণ মনে করছিলেন, নিজেকে ব্যর্থ মনে করছিলেন। ইতিমধ্যে তাকে দেখার জন্য অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখার জন্য আসছেন। অন্তিম শয্যায় তিনি শায়িত। তার চোখের পানি দেখে সাইয়েদনা ওমর ফারুক বলছেন, আমার প্রিয় ভাই খালিদ, তোমার চোখে পানি কেন? কি হয়েছে তোমার? তিনি বলছেন, আমি মুমিন, আমার বড় কপাল, শহীদ হতে পারলাম না। আল্লাহর পথে আমি জিহাদ করে শহীদ হতে চাওয়ার জন্য 250 বেশি যুদ্ধ করলাম, শহীদ হতে পারলাম না। আজকে কুকুর সিগারের মতো বিছানায় কাতরাচ্ছি, আমি মারা যাচ্ছে স্বাভাবিক, কিন্তু আমি শহীদ হতে পারলাম না। আফসোস করছে, নিজেকে ধিক্কার দিচ্ছে। ওমর ফারুক বলছেন, ভাই খালিদ বিন ওয়ালিদ, তুমি আমার প্রতি রাগ করেছো নাকি? না, রাগ করবো কেন? খালিদ বিন ওয়ালিদ যে যুদ্ধে যান সেই যুদ্ধে বিজয় হয়ে যায়। মুসলমানদের মধ্যে একটা বিশ্বাস সৃষ্টি হয়ে গেছে, খালিদ যেখানে বিজয় সেখানে
এই জাতীয় শিরকের চিন্তা যখন মাথায় চলে আসলো, কারণ আল্লাহ আছেন যেখানে বিজয় সেখানে এটাই বিশ্বাস করা উচিত ছিল। কিন্তু মুসলমানদের মধ্যে একটা বিশ্বাস সৃষ্টি হয়েছে, খালিদ যে যুদ্ধে যাবে সেই যুদ্ধে মুসলমানদের বিজয় হবে। সেনাপতির পদ তার থেকে ছিনায় নিয়ে সাধারণ সৈনিক বানায় দিয়েছিলেন। মৃত্যুর সময় তাকে দেখতে গিয়ে ওমরে ফারুক কাঁদতে কাঁদতে অস্থির হয়ে বলছে, ভাই খালিদ, আল্লাহর কসম করে বলি তোমার প্রতি হিংসা নিয়া জেলা সিনে আমি তোমাকে পদোন্নতি থেকে তোমাকে আমি সাধারণ পোস্টে দিই নাই, পদোন্নতি না দিয়ে আমি তোমাকে সাধারণ সৈনিক বানিয়ে দিয়েছি হিংসার কারণে নয়, শিরকির যেন চিন্তা চেতনা বান্দার ভিতর থেকে মুছে যায়, এই জন্য তোমাকে সৈনিক বানিয়ে দিয়েছিলাম। আজকে তোমার কাছে মাফ চাইতে এসে দেখি তুমি চোখের পানি ফেলে ফেলে কাঁদো। তুমি কি আমার প্রতি রাগ করেছো নাকি? না, কি হয়েছে বলো? আজকে আমি বিছানায় কাঁদতে শহীদ হতে পারছি না, এই জন্য কাঁদতেছি। ওমর ফারুক বললেন, আমার প্রিয় ভাই খালিদ বিন ওয়ালিদ, চিন্তা করো কেন? তুমি কি সে হাদিসটা বলে গেছো নাকি? রাসূল বলেছেন, যদি কারো ভিতরে শহীদের তামান্না থাকে, জিহাদের তামান্না থাকে, তার মৃত্যু যদি বিছানা হয়ে থাকে, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের দরজা বিছানায় মূল্য দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলো। তাহলে জান দেওয়া কি এত সহজ? জান দিতে চাইলে কি জান দেওয়া যাবে? আরেকজন সাহাবীর কথা মনে হয়ে গেল, অনেক কষ্ট করে ঈমান এনেছিলেন তিনি, দুনিয়াকে বিক্রি করেছিলেন। ওমাইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তোষের জন্য তিনি দুনিয়াকে বিক্রি করেছিলেন, আখিরাতকে কিনে নিয়েছিলেন। আর এই দুনিয়াতে এমন লোক আছে যারা আখিরাত বিক্রি করে দুনিয়া নেয়। আছে না? আছে না? আমরা বেঁচে দেব কি দুনিয়া না আখিরাত? দুনিয়া বেচবো, আখিরাত বিক্রি করা যাবে না। এমন একজন সাহাবীর কথা মনে পড়লো আমার, কালিমা পড়েছেন, বাড়িটা হলো তার মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর তার বাড়ি। দিন গ্রহণ করলেন, আপন চাচা তাকে দেখে ফেলে বলল, কলিজার টুকরা ভাতিজা, শুনলাম নাকি তুমি নাকি কালিমা পড়েছো। সন্তান সঙ্গে সঙ্গে ভাতিজা বলে, চাচা শুনবেন কেন? এ তো মহা সত্যের কথা, এটাকে আড়াল করার কোনো সুযোগ নাই। আমি দিন গ্রহণ করেছি, কালিমা পড়ে নিয়েছি। এবার চাচা বলতেছে, ভাতিজা তুমি কি জানো এই দিন গ্রহণ করার ফলাফল কি হতে পারে? কি হতে পারে চাচা? সমস্ত সম্পদগুলো আমি তোমার কাছ থেকে জোর করে নিয়ে নেব, জোর করে নিয়ে নেব। এবার তিনি বলছেন, চাচা জোর করে নেওয়ার দরকার না, আমি আপনাকে আপোষে দিয়ে দিলাম, সম্পদ দিয়ে দিলাম, কিন্তু আমি ঈমান দিতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ। চাচার মেজাজ আরো খারাপ হয়ে গেল। সব সম্পদ জোর করে নেওয়ার পরে এবার করলো কি, জামা কলারটা ধরে টান মারলো, জামাটা ছিঁড়ে গেল, জামাটাও খুলে নিল, পরনের লুঙ্গির গিটায় হাত দিয়ে লুঙ্গিটাও খুলে নিয়ে উলঙ্গ করে ঘর থেকে বের করে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। উলঙ্গ দেহ নিয়ে মার দরজার সামনে হাজির হয়ে বলছে, মা দরজা খোলো, কিন্তু আমার দিকে তাকায়ও না, দেখো তো ছোট্ট এক খণ্ড কোনো কাপড় আছে নাকি, আমার সতর্কটা আমি ঢাকতে চাই। ছোট্ট এক খণ্ড কাপড় দিল। এবার আব্দুল্লাহ, সেই সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ, তিনি বলছেন, মা শোনো, আমার দিকে তাকায়ও না, এক খণ্ড কাপড় নিয়ে আমি আমার সতর্কটা ডাকলাম, তুমি আমার জন্য দোয়া করো। আমি পৃথিবীর কোনো দরবার আমার কাছে পছন্দ নয়, আমি এই মুহূর্তে রওনা দিলাম আমার নবীজির দরবারের দিকে। নবীর দরবারের দিকে রওনা করলেন। ফজর হয়ে গেল, প্রচন্ড শীতকাল, দরজায় গিয়ে নক করছেন। আমার নবীজি দরজা খুলে দেখেন গোটা দেহটা নগ্ন, কোনো কাপড় নাই, শুধু নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত তার সতর্কটা ঢাকা আছে। আমার নবীজি এই দৃশ্য দেখে কোনো প্রশ্ন করলেন না, তার পরিচয় জানলেন না, বায়োডাটা জানতে চাইলেন না, সোজা তিনি ভিতরে চলে গেলেন। শীতের মধ্যে কষ্ট হচ্ছে, নিজের যতগুলো জামা ছিল তার মধ্যে পছন্দের দুটো জামা, দুটো জুব্বা আমার নবীজি হাতের মধ্যে করে নিয়ে এসে বললেন, ও বস্ত্রহীন, এই যে দুটো জুব্বা আমার পরনের জুব্বা আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। কার গায়ের জুব্বা? কি লাভ না লস? ওই যে সম্পদ চলে গেছে, এখন লাভ কোনটা বলে? বলেন, সম্পদ না নবীজির জুব্বা? লস হয়ে গেছে। একদিকে ঈমান এনেছেন, নবীর পরনের জুব্বা, নবীর গায়ের জুব্বা তার হাতে দিলেন। এরপরে বলছেন, মান আনতা, তুমি কে? আমি অমুক ব্যক্তি, আমার অমুক এলাকায় বসবাস। এমনটা হলো কেন? বিস্তারিত খুলে বললেন। আমার নবীজি বলছেন, ও আব্দুল্লাহ জুল বাজাদাইন, কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না,
তোমার ব্যাপারে কোনো টেনশন তুমি করতে চেও না, তুমি আমার পছন্দের একজন সাহাবী, কোনো টেনশন নাই তোমার, তোমার দায়িত্ব আমি নিচ্ছি। চলে যাও, আসহাবে সুফফার সদস্য হয়ে যাও। হাতে কোরআন দিয়ে দিলেন, কোরআনের সবক তাকে দিয়ে দেওয়া হলো। তিনি চলে গেলেন সাহাবীদের মাঝে। সব সাহাবীরা আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করে, কিন্তু আব্দুল্লাহ চিৎকার মেরে মেরে কোরআন তেলাওয়াত করে। বিরক্ত হয়ে সাহাবীরা এসে বলছেন, হুজুর নতুন একজন সাহাবী যোগ দিয়েছে, কিন্তু চিৎকার মেরে মেরে তেলাওয়াত করে আমাদের ডিস্টার্ব হয়। কে? আব্দুল্লাহ। রাসূলকে দেখতে বলছেন সাহাবীরা, দয়া করে তোমরা আমার আব্দুল্লাহর বিরুদ্ধে অভিযোগ দিও না। আমার আব্দুল্লাহ দুনিয়াকে লস স্বীকার করে নিয়ে আখিরাতকে লাভ স্বীকার করে নিয়েছে, আখিরাতকে সে গ্রহণ করে নিয়েছে। ঈমানকে রক্ষা করতে গিয়ে দুনিয়া বিক্রি করে সে আখিরাতকে কিনে নিয়েছে। আমরা আব্দুল্লাহর কোরআন তেলাওয়াতে তোমরা বাধা দিও না, কারণ আব্দুল্লাহর কোরআন তেলাওয়াতটা সে যে চিৎকার করে কোরআন তেলাওয়াত করে, এটা তার ঈমানের কারণে, আবেগের কারণে। আমার আব্দুল্লাহকে তোমরা তেলাওয়াতে বাধা দিও না। সুবহানাল্লাহ। লস না লাভ? বলেন লস না লাভ? আমার ভাইরা, আমার নবীজি এবার বললেন, আব্দুল্লাহ আমার কাছে তোমার কোনো চাওয়া আছে নাকি, এক্সপেক্ট আছে নাকি, প্রত্যাশা আছে নাকি? সাহাবী এবার বলছেন, হুজুর আপনি আমার জন্য আপনার পছন্দের কিছু দোয়া আপনি আমার জন্য করে দেন। আমার বন্ধুগণ, একটা বিষয় মাথায় রাখবেন, যখন কোনো আলেম ওলামা দেখবেন, বড় কোনো উস্তাদ দেখবেন, বড় কোনো বিশেষ মানুষ দেখবেন, তার সামনে যাবেন, সালাম দিবেন। সালাম দিয়ে বলেন, হুজুর অথবা স্যার অথবা জনাব, আপনি আমাকে কিছু নসিহত করেন, আপনি আমাকে কিছু উপদেশ দেন, আমাকে কিছু শিক্ষা দেন। আওসানি। রাসূল এমন করে সাহাবায়ে কেরামকে নসিহত করেছেন। ওই সাহাবী বলছেন, হুজুর আপনি আমার জন্য একটা দোয়া করে দেন। আমার নবীজি তৎক্ষণাৎ হাত উঁচু করে দোয়া করে দিচ্ছেন, আল্লাহ আমার আব্দুল্লাহর দিন গ্রহণ করতে গিয়ে দুনিয়া সে বিক্রি করে ফেলে দিয়েছে। আমি তোমার কাছে ফরিয়াদ করি, আব্দুল্লাহর জান মাল তুমি কাফের বেঈমানদের জন্য তুমি আল্লাহ হারাম করে দাও। এই দোয়া যখন করেছেন, এক্সেপশন দোয়া, ব্যতিক্রম ধর্মী দোয়া যখন করেছেন, সাহাবীর মনটা খারাপ হয়ে গেল। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি দোয়া তেমনটা চাই না, আমার তো চাওয়া ছিল যুদ্ধ যাব, কাফেররা আমাকে আক্রমণ করে আমাকে শহীদ করে দেবে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আল্লাহর সামনে গিয়ে রক্ত আমাকে দেহ নিয়ে হাজির হব। আপনি আমার জন্য উল্টা দোয়া করেছেন। আমি মনক্ষম নয় যে রাসূল বলছেন, না রে আব্দুল্লাহ চিন্তা করো কেন, তোমার মৃত্যু যদি বিছানা হয়ে থাকে আল্লাহ তোমাকে শহীদের দরজা দান করে দিবে। যুদ্ধের ডাক চলে এসেছে। আমার নবীজি বদরের, আমার নবীজি মদিনার মসজিদ থেকে বের হয়ে গেছেন কোন একটা যুদ্ধের ময়দানে। ওই সাহাবী আব্দুল্লাহ অংশগ্রহণ করেছেন। যুদ্ধ শেষের পরে আমার নবীজি মদিনার দিকে ফিরে আসতেছেন। হঠাৎ করে এক ঝাঁক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহ দারুণ অসুস্থ হয়ে পড়ে আছে। রাসূল বলছেন, শেষ চেষ্টা করে তার ব্যাপারে চিকিৎসায় হাত দাও, চিকিৎসা করো। শেষ চেষ্টা করা হলো। 3 দিন পর সংবাদের, হুজুর আব্দুল্লাহর দুনিয়াতে বেঁচে নাই। আমার নবীজির চোখের পানি বন্ধ হলো, চোখের পানি বের হওয়া শুরু হয়ে গেল। রাসূল তার কান্না থামাতে পারছেন না। তার লাশটা তার সামনে নিয়ে আসা হলো, গোসল করানো হলো, জানাজার আয়োজন করা হলো। রাসূল বলছেন, আমার আব্দুল্লাহ জানাজা কেউ পড়াবে না, আমি রাসূল নিজে তার জানাজা পড়ায় দেব। জানাজা সম্পন্ন হয়ে গেল। জানাজা শেষ হওয়ার পরে রাসূল কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর জন্য তোমরা কোথায় কবর খনন করেছো? হুজুর ওই যদি পাহাড়ের চিপায় আমরা কবর খনন করেছি। রাসূল বলছেন, কবর খনন যদি শেষ হয়ে থাকে তোমরা কেউ আব্দুল্লাহকে কবরে দাফন করবে না, কাউকে আমি নামতে দেব না। আমি নিজে আব্দুল্লাহর কবরে নেমে আমি আমার আব্দুল্লাহর লাশ কবরে শোয়া দেব। আমার নবীজি এমন দোয়া যখন করলেন, এমন প্রত্যাশা যখন করলেন, সাহাবায়ে কেরাম রাসূলকে সহযোগিতা করলেন। রাসূল চলে গেলেন, কবরের কাছে গেলেন, কবরের মাটিতে নামবেন, ডানে তাকালেন, বামে তাকালেন, কবরের মাটিতে একাকি নামলেন, বিসমিল্লাহ বলে নামলেন। আস্তে করে বলছেন, আমার আবু বকর কোথায়? হুজুর এই জায়গায় আমি, আমার ডানে নামো। আমার ওমর কোথায়? হুজুর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওমর তুমি আমার বামে নামো। ওই কবরে নেমেছেন আমার নবীজি, ওই কবরে নেমেছেন নবীর পরে যার জায়গা, যারা আসন করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তারপর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, বিশেষ সেরা 3জন সেরা মানুষ ওই সাহাবীর কবরে নেমেছেন। আমার নবীজি হাত দুখানা গায়ে দিলেন, কাদা কাদা কণ্ঠে বলছেন, সাহাবীরা আমার কলিজার টুকরা আব্দুল্লাহর লাশ তোমরা আমার হাতে তুলে দাও। আমার নবীজির লাশ হাতের মধ্যে উঠায় নিয়ে আমার রাসূল বলছেন, আবু বকর মাথাটা ধরো,
ওমর পাটা ধরো। আবু বকর মাথা ধরলেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু পাটা ধরলেন, নবীজি পিঠের দিকটা ধরে রাসূল তিনজন মিলে সবাই মিলে আস্তে করে কবরে শোয়া দিলেন। নবীজির কাঁদা কাঁদা কণ্ঠ, রাসূল কাঁদতেছেন, বুকের উপরে হাতটা রাখলেন, কিবলামুখী করে দিয়া আকাশের দিকে তাকাবেন, আকাশের মালিক আল্লাহ, এই আব্দুল্লাহর উপরে এখন পর্যন্ত আমি রাসূল সন্তুষ্ট, আমার আব্দুল্লাহকে তুমি আল্লাহ মাফ করে দাও। আমার নবীজি এমন করে আদর করে দোয়া করে যখন তিনি উঠে আসবেন কবর থেকে, এমন সময় একজন সাহাবী পাগলের মতো হয়ে গেছেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়ায় থেকে হতাশার চিহ্ন নিয়ে তিনি চিৎকার মেরে মেরে বলছেন, আল্লাহ, আমার মতো পোড়া বান্দার কে থাকতে পারে? আমার মতো নাদান বান্দার কে থাকতে পারে? আমার বড় বদনসিব, আমি আজকে জীবিত সাদ বিন আবি ওয়াক্কাস না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হয়ে যদি মরে যেতাম কতই ভালো হতো। কারণ যে কবরবাসীকে দাফন করার জন্য বিশ্বের সেরা সেরা তিনজন মানুষ তার কবরে নামতে পারে। যেরকম সুবহানাল্লাহ। লস না লাভ? আস্তে করে, লস না লাভ? লাভের পথ খুঁজতে হবে। লসের পথ খুঁজলে পরে দুনিয়াও চলে যাবে, আখিরাতও চলে যাবে। লাভের পথ পেতে হলে এক নম্বর কাজ হলো আল্লাহর শেখানো পন্থা, শয়তানের পথকে ছাড়তে হবে। শয়তান কলি না বানায়, আল্লাহ কলি বানাতে হবে। এক নম্বর লাভ হলো আল্লাহকে বাদ দেওয়া যাবে না, আল্লাহকে ধরতে হবে, শয়তানকে ছাড়তে হবে। কিন্তু শয়তানকে যদি ছাড়ি আমার আপনার জন্য আমার অবশ্যই লাভ হবে, আর শয়তানকে যদি ধরি আমার আপনার জন্য মহা লস হয়ে যাবে। নাম্বার 2 হলো ইসলাম ছাড়া অন্য কোন দিনকে যদি কোনো বান্দা গ্রহণ করে তার জন্য লস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে বান্দা জীবন চলার পথ হিসাবে, রাজনীতি হিসাবে, রাষ্ট্রনীতি হিসাবে, ব্যক্তি জীবন চালনা হিসাবে, সমাজনীতি চালনা হিসাবে ইসলামকে বাদ দিয়ে অন্য কোন তন্ত্র মন্ত্রকে গ্রহণ করবে, মহান রব্বুল আলামিন বলেন কোনো কিছু গ্রহণ তো করাই হবে না। আখিরাতের সেই কঠিন লোভনীয় দিনে সেই বান্দা ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাবে। প্রথম আয়াতে খুসরানুল মুবিনা বলা হলো, দ্বিতীয় আয়াতে বলা হলো মিনাল ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই ক্ষতি মানে মহা ক্ষতি। লাভ তো হয় নাই, পুঁজি শুদ্ধ নাই, এটা হচ্ছে খুসরান। নোকসান হলো লাভ করতে গিয়ে লাভটা হয় নাই, কিন্তু পুঁজিটা আছে, এটাকে নোকসান বলা হয়। আল্লাহ পাক নোকসান বলেছেন না খুসরান বলেছেন? খুসরান বলেছেন। অর্থাৎ যে ব্যক্তি ইসলামকে বাদ দেবে সে বান্দা দুনিয়াতেও তার ক্ষতি, আখিরাতে তার সব ক্ষতি। লাভ তো নাই, পুঁজি শুদ্ধ তারা গায়েব হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার দেশে অনেক নামাজি মুসলমান আছে, রোজাদার মুসলমান আছে, আবার রাজনৈতিক কাফের আছে। রাজনৈতিক কি? কাফের। রাজনীতি করতে গিয়ে সে কাফের, কিন্তু নামাজ পড়তে গিয়ে সে মুসলমান। নামাজ মুসলমান, রোজা মুসলমান, হজ মুসলমান, দান সদকা মুসলমান, রাজনীতি কি? রাজনীতি কি বলেন? এরকম লোক তো আমার দেশে নাই। আসতে কয়, আসতে কয়, আছে না নয়?